नमस्कार बंधुरा आज के आमी लाउ दिए एक दारुण मजा रेसिपि बानाते चलेछि। एमन एक रेसिपि जा खूबी मुखरोचक, सन्ध्येबेला तो दारुण लागे खेते। बंधुरा এই বর্ষার সময় নরম লাউ দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার বাচ্চারা কিন্তু রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য। আমি এখানে অর্ধেকটা পরিমাণ লাউ নিয়েছি, তবে লাউটা খুবই নরম। লাউটাকে প্রথমে ভালোভাবে ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়ে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ লাউটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি প্রেসার কুকারে পুরো লাউটাকে নিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, ঢাকনা বন্ধ করে জাস্ট একটা সিটি দিয়ে নেব। তোমরা চাইলে কড়াইতেও কিন্তু সেদ্ধ করে নিতে পারো লাউটাকে, তবে জাস্ট 2 মিনিট মতো সেদ্ধ করতে হবে, বেশি সেদ্ধ করার দরকার নেই। দেখতেই পাচ্ছেন একটা সিটি পড়ে গেছে। এবার ঠান্ডা হওয়া অবধি আমি অপেক্ষা করেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে নিয়ে দেখে নেব যে লাউটা সেদ্ধ হয়েছে কিনা। লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা বড় পাত্রের মধ্যে লাউজির সেদ্ধটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা আপনারাই গেস করে বলুন যে আমি কি বানাতে চলেছি। আপনারা দেখতে থাকুন, দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে আমি কি রেসিপিটা বানাতে চলেছি। এবারে লাউটাকে তোমরা চাইলে এরকম ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো, কিংবা মিক্সার জারে পেস্ট বানিয়ে নিতে পারো। তবে ম্যাশারে লাউটা পেস্ট করলে একটু টাইম লাগবে, এবং মিক্সারে করলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তাই ম্যাশারে একটুক্ষণ করার পরে আমি মিক্সার জারে নিয়ে নিয়েছিলাম। মিক্সার জারে পুরো লাউটাকে দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা মিক্সার জারে করে নিলে কিন্তু একদমই দানা দানা থাকবে না, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তবে ম্যাশারে এই ম্যাশ করার পরে হাত দিয়ে একটু খুব ভালোভাবে মসৃণ করে নেবে। যেটা দানা দানা থাকবে হাত দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে ম্যাশ করে নেবে। এবারে একটা গামলির মধ্যে আমি লাউয়ের পেস্টটা ঢেলে নিলাম। এ দেখুন, এরপর আমি ছোট একটা বাটি 1 বাটি পরিমাণে ময়দা নিয়েছি, আর এখানে আমি ওই বাটিরই হাফ বাটি পরিমাণ আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা নিয়ে নিলাম। এবারে আমি ওই বাটির হাফ বাটি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একদম শুকনো নারকেল, আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তোমরা শুকনো নারকেলের পরিবর্তে তাজা নারকেলও দিতে পারো। এবার পানমৌরি আর দিয়ে দিলাম কালো জিরে। ব্যাস সমস্ত কিছু চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বানাতে চলেছি। চামচ দিয়ে প্রথমে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি হাত দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু এই রকম হবে। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা প্রথমে খুব ভালোভাবে আমি গরম করে নেব। এরপরে হাতে করে অল্প অল্পভাবে নিয়ে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কিছুক্ষণ পর দেখবেন খুব সুন্দর ফুলে যাবে, এবং খেতেও কিন্তু বেশ সুন্দর হবে, নরম তুলতুলে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবারে আমি উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে, যেহেতু জড়ে আছে তাই একটু এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা লাউয়ের এই পিঠেটা খেতে এতটাই অপূর্ব হয়, একদম ভেতরটা নরম তুলতুলে, খেতে জাস্ট দারুণ লাগে। আর বর্ষার সময় এইভাবে পিঠেটা বানালে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। বাচ্চারা তো রোজই বলবে লাউয়ের এই পিঠেটা বানিয়ে দেওয়ার জন্য। আমি পিঠেটা এরকম কালার করে তুলে নিয়েছি, তোমরা চাইলে আর একটু ভেজে লালচে কালার করেও পারো। এবারে আরও একটা স্টেপ আমি ভেজে দেখাচ্ছি। একদম খুবই সহজ, কম সময়ের মধ্যে পিঠেটা রেডি হয়ে যাবে, খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। আবারও একটা স্টেপ আমি দিয়ে দিলাম। এই যে দেখুন এক সাইড হয়ে গেছে, এবারে উল্টে নিচ্ছি। একইভাবে বন্ধুরা আমি কিন্তু সবগুলি ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা, বেশ এরকম একটা সুন্দর হালকা লালচে কালার চলে এসেছে। এবারে আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। এগুলো বানাতে কিন্তু একদমই বেশি তেল লাগবে না, কম তেলের মধ্যে কিন্তু হয়ে যাবে। দেখুন একটু কিন্তু
তেল লেগে নেই, একদম শুকনো ঝরঝরে এই নরম তুলতুলে লাউয়ের পিঠেগুলো খেতে জাস্ট অপূর্ব লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন একদম নরম তুলতুলে হয়েছে, হাতে নিয়েই বুঝতেই পারছেন বন্ধুরা কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।